আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমাদের পেজ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা রইলো। আপনারা আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে যাবেন। আমাদের সামনে একটা ছোট্ট বাচ্চা দেখতেছি ধান কাটতেছে। তার সাথে অনেকক্ষণ কিছুক্ষণ সময় আমরা তার সাথে মজা নিলাম। কিন্তু ছেলেটি শুধু দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতেছে যে ড্রোনটা কেমন করে উঠতেছে এবং কেমন করে নামতেছে শুধু। ছেলেটা শুধু আমাদের ড্রোনের দিকে তাকাইয়ে আছে কাজ করা বাদ দিয়ে। তার সাথে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। সময় কাটাইলাম। সময় কাটানোর পর আমরা আবার চলে যাব অন্য এক জায়গায়। ছেলেটা ভাবতেছে যে তার মাকে ডাকলো যে ড্রোনটা দেখার জন্য। সে তার মাকে ডাকতেছে ড্রোন দেখার জন্য, কিন্তু তার মা অনেক দূরে। আর মনে, মনে ভাবলাম ড্রোনটাকে কিছু করবে কিনা। সেজন্য আমরা ড্রোনটি উড়িয়ে দিলাম অন্য এক জায়গায়। নিয়ে যাব অন্য এক জায়গায়। আমরা নিয়ে যাব অনেক দূরে, যেখানে মানুষ কিছু কাজ করতেছে সেখানে ড্রোনটি এখন আমরা নিয়ে সেখানে কতক্ষণ আমরা ফান করব মানুষের সাথে। দেখতে, দেখতে চলে এলাম অন্য এক জায়গায়। সেখানে দেখেন মানুষ মেশিন দিয়ে ক্ষেতে হাল বাচ্ছে এবং মানুষে ক্ষেতের আল কোপাচ্ছে মাড়ি, মানে ক্ষেতের আল ছাড়তাছে। সেখানে কত মজা করলাম আমরা। অনেকক্ষণ সেখানে ওয়েটটা করলাম এবং সেখানে দেখেন একটা মহিলা ছাগল রাখতেছে। কিন্তু ছাগলগুলা মানে ড্রোন দেখে অনেক ভয় পায়। কিন্তু মহিলাটা শুধু ড্রোনের দিকে তাকাইয়া আছে যে আকাশে এটা আমাদের মাথার উপরে কি উড়তেছে। সে শুধু ডাকতেছে অন্যজনকে দেখার জন্য। সে শুধু একবার পাইছায়, একবার আগে পাইছায়, একবার ড্রোনটা একবার উপরে উঠলে মেয়েটাকে আরকি পিছ থেকে পিছায়। সে অন্যজন ডাকতেছে যে ড্রোন দেখার জন্য ডাকতেছে যে এটা কি উড়তেছে। কিছুক্ষণ পর আমরা ড্রোনটি আবার সেদিক থেকে ড্রোনটা নিয়ে গেলাম তার অন্য পাশে, পশ্চিম পাশে, যে একটা মহিলা সেখানেও ছাগলকে ঘাস খাওয়াইতেছে। ঘাস খাওয়ানোর পর আবার সেখানে নিয়ে গেলাম। আমাদের ড্রোন দিয়ে ছাগলটা অনেক দূরে, মানে ভয় পাইছে ছাগলগুলা। মানে ড্রোন দেখে ছাগলগুলা ভয় পাইছে। কিন্তু সেই মহিলাটা বলতেছে ড্রোনটা সেখানে উড়ানোর জন্য না, বলতেছে যে আমাদের ছাগল এখানে ভয় পাচ্ছে, তুমি ড্রোনটা অন্য জায়গায় নিয়ে যাও। তার কথা মতো আমরা ড্রোনটি অন্য এক জায়গায় নিয়ে যাব। দেখেন এই সামনে কিছু একটা ছেলে আসতেছে আমাদের ড্রোন দেখে। আবার কিছু লোক এখানে মানে গাড়ির মধ্যে ধান এক জায়গায় করতেছে, বাড়ি নিয়ে যাব। ধান কাটছে, বাড়িতে নিয়ে যাব ধান। নেটের মধ্যে ধানগুলো রাখছে এবং গাড়িতে ধানগুলা পালা করতেছে অন্য জায়গায়, মানে বাড়িতে নিয়ে যাব। এবং করতে, করতে আমরা ড্রোনটি নিয়ে যাব অন্য এক জায়গায়। সেখান দিয়ে চলে যাব আমরা বংশীছড় দাগ দিয়ে চলে যাব অন্য এক জায়গায়। আপনারা আমাদের পাশে থাকুন ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে চলে যাবেন। এমনকি ড্রোনটি আমরা আমাদের কন্ট্রোলের থেকে 256 মিটার দূরে উপরে উঠিয়ে দিলাম ড্রোনটি। এবং ড্রোনটি চলে যাচ্ছে আস্তে, আস্তে। ড্রোনটি আমরা আস্তে, আস্তে উপরের দিকে তুলে নিলাম, যার কারণে ড্রোনটি আমাদের দ্রুত হলো 2700 কিলোমিটার দূরে ড্রোনটি অবস্থান করতেছে এবং 227 মিটার উপরে ড্রোনটি উচ্চতা রয়েছে। ড্রোনটি আস্তে, আস্তে আমরা খালের দিকে নিয়ে যাচ্ছি এবং দেখতেছি সেখানে কোনো মানুষ আছে কিনা, মাছ ধরতেছে কিনা। আমাদের ড্রোনে দেখা যাচ্ছে যে সেখানে কোনো মানুষ মাছ ধরার জন্য আসেনি এবং মাছ ধরেও না। এবং শুধু সেখানে দেখা যাচ্ছে ধান ক্ষেত আর পানি। চারিদিকে শুধু পানি আর পানি। যেখানে, যেখানে তান আছে সেখানে শুধু মানুষ ধান বনে আসে। কিন্তু আমাদের ড্রোনের শেষ হওয়ার কারণে ড্রোনটি আমাদের দিকে অটোমেটিকভাবে রিটার্ন করতেছে। একাই রিটার্নে আসতেছে। ড্রোনটিতে চার্জ না থাকার কারণে আমরা ড্রোনটি অ্যাপ্লাই করতে পারি নাই। যার কারণে ড্রোনটি অটোমেটিকভাবে আমাদের দিকে একাই ফিরে আসতেছে। এবং সেখানে ফিরে আসার সময় দেখা যাচ্ছে যে ছোট মানে পুকুর আছে যেখানে মানুষ, এবং সামনে দেখা যাচ্ছে রাস্তার সাইড দিয়ে একটা ছোট্ট একটা নদী বয়ে গেছে। এমনকি সেটা নদী পারাপার বয়ে যাচ্ছে এবং ড্রোনটি আমাদের দিকেই দ্রুতগামী চলে আসতেছে যে চার্জ নাই। চার্জ না থাকার কারণে ড্রোনটি আমাদের দিকে দ্রুত চলে আসতেছে। এবং কিছুক্ষণ আসার পর দেখলাম যে মানুষ সেখানে আরেকদম মাঝখানে বিলের মধ্যেও পানি আছে। এবং ড্রোনটি আমরা যেখান থেকে অ্যাপ্লাই করেছিলাম সেখানে দ্রুতগামী সেখানে ড্রোনটি ল্যান্ড করতেছে আমাদের। এবং অবশ্যই যে ড্রোনটি আমাদের হাতের তালুবন্দী করে নিলাম।
অবশ্যই সবাইকে ধন্যবাদ।